আলিয়াকে তো আমি বাড়ি থেকে বের করে দিলাম, এবার বাবাকে বোঝাবো কি করে? আচ্ছা, ও যদি বাবাকে ভুল বোঝায়? আমি তো এই বাড়ির সম্পর্কগুলো জুড়তে চেয়েছিলাম, কিন্তু বড় পিমনিকেও এই বাড়ি ছাড়তে হলো। এতগুলো বছর পর বাবা মার সম্পর্কটা ধীরে ধীরে সুন্দর হয়ে উঠছিল, সেই সম্পর্কটা যেন আমার জন্য খারাপ না হয়ে যায়। তুমি? আমি ভাবলাম তুমি আমাকে দেখে এক্সাইটেড হবে, কিন্তু আমার তো মনে হচ্ছে তুমি আমাকে দেখে দুঃখ পেলে। এই তো এবার একটু হেসেছে। নাও আই এম হ্যাপি। আলিয়া এই বাড়িতে আসার পর থেকে আমি তো ভুলেই গেছিলাম আমরা হাজবেন্ড ওয়াইফ। তবে এখন আমার বউয়ের কাছে আসা থেকে আমাকে আর কেউ আটকাতে পারবে না। পিমনি, এই দাদা ভাই, কি গো, এটা বন্ধ করে আসতে পারো না? আমি কি করে জানবো? কি ভাবলো ওরা বলো তো আমাদের ব্যাপারে? আমরা কি আসতে পারি? না, আসতে পারো না। কি হচ্ছেটা কি? ছাড়ো বলছি। এসো, তোমরা এসো। এসো এসো এসো। তোমরা কি বলবে বলছিলে? বলবো আবার কি, কাল তো তোমাদের অষ্টমঙ্গলা, তুমি বাড়ি যাবে না ফিরকি? ড্যাড, তুমি কোথায়? কি মাই প্রিন্সেস, তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? ড্যাড, আমি বাড়ি ফিরছি। ইয়েস মাই প্রিন্সেস, বাড়ি তো তুমি আমার সাথে যাবে, কিন্তু তার আগে একটা কাজ আছে। কি কাজ ড্যাড? বাবা, ক্যাডারদের সঙ্গে মিটিংটা হয়ে ফাইনালি একটা বোঝা নামলো। বোঝা? হ্যাঁ। ক্যাডাররা বোঝা নয় রোমা, আমাদের নৌকোর তারা হলো আসল দাঁড়। তারা ঠিক মতো আছে বলেই আমাদের নৌকোটা ঠিকভাবে চলছে। রাইট। আসতে পারি? আরে আপনি আসুন, আপনি তো দেখছি একটু সময় নষ্ট করেন না। আপনি তো জানেনই ম্যাডাম, আমাদের পেশায় সময়ের কত দাম। 1 মিনিট এদিক ওদিক হলেই একজনের প্রাণও চলে যেতে পারে। 1 মিনিট। থ্যাংক ইউ ম্যাডাম, পরে হেল্প লাগলে আমায় জানাবেন। ডেফিনেটলি। আসি তাহলে। আসি স্যার।
রোমা, ইনি সেই নার্সিং হোমের ডাক্তারটা না? হ্যাঁ। উনি এখানে কি করছিলেন আর কি দিলে? পারিশ্রমিক। মানেটা তোমাকে বলতে হবে ভাস্করদা। দেখো, আলিয়া যখন হসপিটালাইজড হয়েছিল, ও যতটা অসুস্থ ছিল, ইয়েস ডক্টর। দেখুন, পরিস্থিতি যা বুঝছি তাতে পেশেন্ট কিন্তু এখন অনেকটাই স্টেবল। বন্ডে সাইন না করলেও চলবে। না, পেশেন্ট স্টেবল নয়, আপনি ভুল জানেন ডক্টর। দেখুন, আপনার যা যা প্রয়োজন, আপনার সুবিধে অসুবিধে যাবতীয় সমস্ত কিছু টেক কেয়ার আমরা করব। আপনি তো জানেন যে ভাস্কর সিনহা রয়ের মনটা বড্ড উদার। হ্যাঁ, বিনিময়ে আমরা যেটা চাইবো সেটা আপনাকে করতে হবে, বুঝেছেন? কি করতে হবে বলুন। লাভলি, ইউ আর ইন্টেলিজেন্ট। আই মাস্ট সে ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট। আলিয়া যে ভেতরে ভেতরে স্টেবল হয়ে উঠছে, এটা আপনি কাউকে বলবেন না। দ্যাটস ইট। কি বলছো কি তুমি রোমা? ঠিকই বলছি। সবটাই ছিল আলিয়াকে আমাদের বাড়িতে নিয়ে আসার প্ল্যান, আর সেটাও ফিরকির হাত ধরে। আই মিন টু সে, সবাই সেটাই ভাববে, কিন্তু অ্যাকচুয়ালি ফিরকির হাত ধরে আলিয়া এই বাড়িতে আসেনি, এসেছে আমার হাত ধরে। দেখো ভাস্করদা, এমনি এমনি তো আর এত কাণ্ড করে আমি আলিয়াকে এ বাড়িতে নিয়ে আসিনি, আর তাই এত সহজে ওকে এ বাড়ি থেকে বের করেও দেওয়া যাবে না। এই মুহূর্তে আলিয়াই হবে আমাদের তুরুপের দাস। আলিয়া মেসেজ করেছে রোমা। মেসেজ করেছে? কি মেসেজ করেছে? কালকের পার্টিতে ড্রিঙ্কসে মদ মেশানোর অভিযোগটা স্বীকার করেছে নিজে, বাড়ি ছেড়ে চলে গেছে। কি বলছো তুমি? দেখো, এই কাজটা আলিয়া করেনি ভাস্করদা, এই কাজটা আলিয়াকে দিয়ে করিয়েছে ফিরকি। জানো না, অষ্টমঙ্গলায় জোরে বাপের বাড়ি যেতে হয়। বিয়ের দিন ঠিক যেইভাবে সেজেছিলে, ঠিক সেইভাবে সেজে ওখানে গিয়ে পুজোয় বসতে হয়। আরও অনেক নিয়ম কানুন আছে, তুমি জানতে না ফিরকি? ছোট পিমনি, সবাই মিলে এখানে দল পাকানো হচ্ছে। এই যে, কি এইটাই তো তুমি চেয়েছিলে? একে একে বাড়ি থেকে সকলকে বের করে দিয়ে একা রাজত্ব চালাবে? তুমি এখনো নিজেকে বদলাতে পারলে না ঠাম্মি। সেই ছোট থেকে তোমাকে একই রকম দেখে আসছি, আমি আর জাস্ট টলারেট করতে পারছি না। তোমার জন্যে, শুধু তোমার জন্য দাদু ভাই আজকাল আমার সঙ্গে এই ব্যবহার করে। উস্কাচ্ছ না, সকলকে উস্কাচ্ছ। এদিন বেশি দিন চলবে না, ধর্মের কল বাতাসে নড়ে, তোমাকে বলে দিলুম আমি। আর এই যে, তুই এখানে কি করছিস? সারাক্ষণ এই মেয়েটা পেছনে পেছনে ঘুরিস কেন? তোর ঘুরে ঘুরে কি সব গোলাপ হবে? তাতে কি হয়েছে মা? কাল তো ওদের অষ্টমঙ্গলা, তাই ওরা তো নিয়ম। বাবা, মিথ্যে বিয়ে করে মাথায় মিথ্যে সিঁদুর পরে ঘুরে বেড়াচ্ছেন, তার আবার অষ্টমঙ্গলা নিয়ে কত চিন্তা। শয়তানি করে বাড়ি থেকে আলিয়াকে তাড়িয়ে দিয়ে তুমি এখন আবার ওই বস্তি বাড়িতে যাবার ধান্দা করছো? হবে না, হবে না, তোমাকে এই কথাটা বলে রাখছি। বড় খোকা যা বলেছে তাই হবে। হয় তুমি ওই বাড়ির সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে, নয় এই বাড়ি থেকে দূর হয়ে যাবে, বুঝেছ? মানুষটা এক মুহূর্ত শান্তি দেবে না। হ্যাঁ, এসে গেছো? দল ভারী করতে এসে গেছো? তাহলে আর কি, সবাই মিলে এবার তৈরি হও মহারানীকে তার বাপের বাড়ি পাঠাতে, অষ্টমঙ্গলা করতে। সে তো পাঠাতেই হবে মা, কাল অষ্টমঙ্গলা, আর নিয়ম অনুযায়ী নীলাদ্রি ফিরকি ওদের তো বাড়ি যেতেই হবে। ভুলে গেছো বড় খোকা কি বলেছে? সেটা ভুলে গেছো? বড় খোকা বলেছে ও যাবে না, যাবে না, ব্যাস। মা, তাহলে অমঙ্গল হবে।
অমঙ্গলের বাকিটা কি আছে? যেদিন থেকে ওই মেয়ে এই বাড়িতে পা দিয়েছে সেদিন থেকে তো বাড়িতে অমঙ্গল লেগেই আছে। যতদিন না দূর হবে ততদিন এই বাড়িতে মঙ্গল আসবে না। ফিরকি তো এই বাড়ির বউয়ের অধিকারে এই বাড়ি থেকে আলিয়াকে তাড়িয়েছে, তাহলে ঠিক সেই অধিকারেই ও শ্বশুর মশাই যা বলেছে সেই কথাকে অক্ষর অক্ষরে পালন করতে হবে। আরে আজ তো অনেকটা দেরি হয়ে গেল, ভাবছি আজ আর মীনাক্ষীদের ওখানে যাব না, উনি ব্যস্ত মানুষ। কাল একেবারে সকাল সকাল গিয়ে ওনার সঙ্গে দেখাটা করে আসবো। কতগুলো খবর ওনাকে দিতে হবে, ফিরকির বিয়ের খবর, ওর বাবা মায়ের যে খোঁজ পেয়েছি সেইটা। এটা জানাতেই হবে, জানলে উনি খুব খুশি হবেন। হ্যাঁ, আর ভালো মন্দ একটা মতামত নিতে হবে ওনার কাছ থেকে। সবই ভগবানের ইচ্ছা রে, তা না হলে উনি এলেন কেন? আর কথায় কথায় ফিরকে আসল বাবার কথা উঠবে বা কেন বলতো? এইবার ঠাকুর ঠাকুর করে ওই দিদির বন্ধুর সামনে একবার গিয়ে দাঁড়াতে পারলে ফিরকিকে ওর মায়ের সামনে দাঁড় করিয়ে বাকিটা ফিরকির নিজের সিদ্ধান্ত। ব্যাস, তারপরে আমার সব কর্তব্য শেষ। কে বলেছে তোমার সব কর্তব্য শেষ? এই তুই? হ্যাঁ, আমি পুরুত মশাইকে সঙ্গে করে নিয়ে এসেছি। পুরুত মশাই কেন? এই লক্ষ্মী, এই তুই পুরুত মশাইকে ডেকেছিস কেন? ভুলে গেলি কাল যে ফিরকির অষ্টমঙ্গলা, ভেবেছি বাড়িতে একটা নারায়ণ পুজো দেব। এই দেখো, এত বড় কথাটা আমি একদম ভুলে মেরে দিয়েছি। কই পুরুত মশাই, আসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা কেমন আছো? খুব ভালো। বেশ বেশ বেশ, আসুন দাঁড়াও, আসুন আসুন আসুন। ভালো আছো? হ্যাঁ। আর শোনো, কাল সকাল সকাল মেয়ে জামাইকে স্নান করে প্রস্তুত থাকতে বলবে, আমি ঠিক সময় এসে যাব। কিন্তু ওরা তো আসতে পারবে না পুরুত মশাই। আসতে পারবে না মানে? কাল অষ্টমঙ্গলা, মেয়ে জামাই না এলে অষ্টমঙ্গলা হবে কি করে? না মানে জামাই আবার খুব ব্যস্ত থাকে, তো তাই তাই ভাবছি শুধুই পুজোটুকুই দেব। রোমা, ফিরকি যদি আলিয়াকে বাধ্য করে আমায় মেসেজ করতে, তার মানে বুঝতে পারছো, আন্দাজ করতে পারছো কতটা বুদ্ধিমতী সে? না রোমা, শি ইজ নট আ লুজ কম্পিটিটর। তাহলে শেষমেশ তোরা ফিরকিকেই বাড়ির বউ বলে মেনে নিলি, তাই তো? কিরে, আমি তো ছোটবেলাকার বন্ধু, তুই আমার সাথে বেইমানি করলি? হ্যাঁ, আমাকে ব্যবহার করে তারপর শেষের কিনা? চুপ কর, এটা আমার পার্টি অফিস, গলাবাজি করার জায়গা নয় মলয়। ভুলটা আমি নয় মলয়, তোর মেয়ে করেছে। আর তাছাড়া আলিয়ার দোষ ঢাকতে রঞ্জিনী নিজের ঘাড়ে দোষ তো নিয়ে নিয়েছে, তারপরে এত কথা আসছে কোত্থেকে? আঙ্কেল, আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু আমি শুধুমাত্র ফিরকিকে জব্দ করতে চেয়েছিলাম তোমাদের আর নীলাদ্রির ভালোর কথা ভেবে। কিন্তু পুরো ব্যাপারটা যে বুমেরাং হয়ে আমার দিকেই ঘুরে চলে আসবে এটা আমি বুঝতে পারিনি। আলিয়া, মন খারাপ করো না প্লিজ। হ্যাঁ দেখো আলিয়া, ফিরকিকে আমিও পছন্দ করি না, কিন্তু তার মানে এই নয় যে আমি ওর ওপর অকারণ দোষ চাপাবো। আর সত্যি তো ফিরকি এক্ষেত্রে কোনো দোষ করেনি। এক মিনিট ভাস্কর, হ্যাঁ আমি মানছি যে আমার মেয়ে ছোট্ট একটা ভুল করেছে। ওই ফিরকির এত বড় সাহস যে তোর বাড়ি থেকে আমার মেয়েকে তাড়িয়ে দিল, তোরা কেউ কিছু বললি না। এখন তো আমার মনে হচ্ছে যে তোরা সবাই ফিরকিকে সাপোর্ট করছিস আর আমাদের সাথে বেইমানি করছিস। ভুল করছিস মলয়, না আমি কাউকে সাপোর্ট করছি, না কারোর সাথে বেইমানি। আমি শুধু নিজের মতন করে পুরো ছকটাকে সাজিয়ে নিচ্ছি। শত্রুকে সমূলে উচ্ছেদ করতে গেলে আগে তার মিত্র হয়ে উঠতে হয় মলয়, তারপর তার দুর্বলতা জেনে সঠিক জায়গায় সঠিক সময় আঘাত করতে হয়। এ কি বলছেন মা? শুধুমাত্র মুখের কথায় কোনো মেয়ে কখনো তার মাকে ভুলে যেতে পারে? আপনি নিজেও তো একজন মা, এমন কথা কি করে বললেন বলুন তো? জ্ঞান দিও না, একদম জ্ঞান দিও না, বুঝেছো? এই বয়সে এসে আমি তোমার মুখ থেকে মাতৃত্ব নিয়ে জ্ঞান শুনতে চাই না।
দিচ্ছে। আর এই যে তোমাকে বলছি, এই চোখ ছলছল করে সবার দিকে তাকিয়ে তুমি কি করতে চাইছো? লোকে সহানুভূতি করতে চাইছো? হ্যাঁ, যা চাইবা তা তো তুমি পেয়ে গেছো। আচ্ছা নাটকে মেয়ে বাবা, এখন তাহলে আর ওই বস্তি বাড়ির জন্য তোমার মিথ্যে টান কিসের? মিথ্যে টান? তা নয়তো কি? তোমার যদি এতই টান তাহলে সেদিনকে মায়ের হাত ধরে বেরিয়ে যাওনি কেন? ঠিক আছে, আমি ধরে নিলাম তুমি বেরিয়ে গেলে না, তারপর খোঁজ নিয়েছো? ওই হিজড়েটা বেঁচে আছে না মরে গেছে একবারও খোঁজ নিয়েছো? নেবে কেন? তুমি যেটা চেয়েছিলে ছলে বলে কৌশলে সেটা একবারে হাতের মুঠোয় নিয়ে নিয়েছো। উফ, তোমার চেহারাটা না পরিষ্কার হয়ে গেছে একদম আমার চোখের সামনে। তুমি গাছেরও খাবে, তলারও কুড়োবে। ঠাম্মি, একটু চোখ কান খোলা রাখো মুখার্জি, চোখ কান খোলা রাখো, নাহলে তো রাজনীতির ময়দানে তুমি টিকতে পারবে না। কি ভাস্কর সিনহারায় ও মলয় সেনগুপ্তর বন্ধুত্বের চির? হ্যাঁ, ওরা আজ না হয় কাল একে অপরের সবচেয়ে বড় শত্রু হবেই। আর আমি হব ভাস্করের সবচাইতে বড় অবলম্বন। আর ততদিনে আমি একটু ওই শত্রুতার আগুনে একটু অল্প অল্প করে ধুনো দিতে থাকি। আহা হা 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 মুখার্জি, ধুনোর গন্ধ বড্ড ভালো জিনিস, বুঝলে? মনটা কিরকম কিরকম যেন করে ওঠে না? বাইরের মতন বাড়ির এই রাজনীতিও আমি জিতব মলয়, মিলিয়ে নিস। পুরো কায়েস্ত এ আবার ফোন করছে কেন? হ্যালো হ্যালো, নমস্কার ভাস্কর বাবু, নমস্কার। হ্যাঁ, আপনার প্রাণপ্রিয় বন্ধু মলয় তাহলে অন্য ওই অপোনেন্ট পার্টির সঙ্গে হাত মেলালো। হ্যাঁ, এতে আপনার খুশি হওয়ার কোনো কারণ নেই পুরকায়স্থ বাবু, খবরটা সম্পূর্ণ ভুল। তাই বুঝি? আসলে ভাস্কর বাবু, যা রটে তার কিছুটা তো ঘটে। আমাকে টিকিটের ব্যবস্থাটা করে দিলে কিন্তু আমি মলয়বাবুর থেকেও আপনার জীবন অনেক বড় জায়গা নিতে পারি। তার কোনো দরকার হবে না, থ্যাংক ইউ। ফিরকির শিরদানা কি করে ভাঙতে হয় সেটা আমি খুব ভালো করে জানি মলয়। ওই লক্ষ্মী নামের কাঁটাটা দিয়ে আমি ফিরকি নামের কাঁটাটাকে উপড়াবো। মা আমার কাছে শুধু মা নয়, আমার ভগবান ঠাম্মি। তাহলে ভগবানের হাত ছাড়লে কেন? তোমার বোধহয় বোঝাতে একটু ভুল হয়েছে ঠাম্মি। আমি আমার মার হাত ছেড়েছি, কিন্তু সাত নয়। সেদিন আমি আমার এক মার কথা রাখতে আরেক মাকে সাময়িকভাবে দূরে সরিয়ে রেখেছি। কিন্তু কি জানো, কাল বাবা আমার এক মাকে সম্মান দিয়েছেন, তাই আমার দৃঢ় বিশ্বাস খুব তাড়াতাড়ি একইভাবে আমার আরেক মা মাথা উঁচু করে একদিন এই বাড়িতে পা রাখবে। শুধু তাই নয় ঠাম্মি, সেদিন তোমরাও আমার মাকে এই বাড়ির আত্মীয় হিসেবে সম্মানও করবে। আর রইল অষ্টমঙ্গলায় ওই বাড়িতে যাওয়া, তাই তো? এই নিয়ম ঘিরে আমার আর নীলাদ্রি, আমাদের দুজনেরই মঙ্গল অমঙ্গল সবকিছু রয়েছে ঠাম্মি। আমাদের কপালে যদি অমঙ্গলই লেখা থাকে তাহলে তাই হবে। তোমার কপালে কি লেখা আছে আমি পরিষ্কার পড়তে পাচ্ছি, বুঝেছো? অমঙ্গল লেখা আছে, অমঙ্গল। বড় খোকা কিছুতেই তোমাকে ওই হিজড়েদের সঙ্গে অষ্টমঙ্গলা করতে দিতে দেবে না। এসে গেছে বড় খোকা, এসে গেছে। তোমার ওই অষ্টমঙ্গলা করতে যাওয়ার ধান্দা আমি বের করছি। আর তার সঙ্গে না আলিয়াকে এই বাড়ি থেকে তার আবার হিসেবটাও আমি করে নিচ্ছি। দাঁড়াও।
বাবা, আপনার সাথে আমার একটু কথা ছিল। আরে থামো না, বাড়িতে ঢুকতে না ঢুকতে কথা বলতে এসেছি। আলিয়ার মেসেজ পেয়েছি আমি। হ্যাঁ ফিরকি যেটা করেছে ঠিক করেছে। হ্যাঁ হ্যাঁ মা, আর কেন করেছে এখনো যদি বুঝতে না পারো তাহলে আমার কিছু বলার নেই। শোনো না, বলছিলাম নীলাদ্রি ফিরকি ওদের অষ্টম মঙ্গলা, একবার ও বাড়ি যাওয়া উচিত তো। কি ও কিছু একটা বলো। বলার কি আছে, ফিরকি আর নীলাদ্রি অষ্টমঙ্গলায় যাবে।